উজবেকিস্তান পরীক্ষার সামনে বাংলাদেশের মেয়েরা সোমবার বাংলাদেশ সময় বেলা ৩টায় পার্থে উজবেকিস্তানের বিপক্ষে মাঠে নামবে ঋতুপর্ণা আফিদারা। এশিয়ান কাপে চীন ও উত্তর কোরিয়ার বিপক্ষে প্রবল কঠিন দুটি ম্যাচ ভালোভাবে উতরে যাওয়ার পর এ ম্যাচে যদিও হারানোর কিছু নেই বাংলাদেশের, তবে পাওয়ার আছে অনেক কিছুই। উজবেকিস্তানকে হারাতে পারলে কোয়ার্টার ফাইনালে খেলার একটা সমীকরণে ঢুকে যেতে পারবে বাংলাদেশ। বিশ্বকাপের সুযোগ পাওয়ার লড়াইয়ে অবতীর্ণ হওয়ার সুযোগ থাকবে অলিম্পিকে খেলারও। অনেক কিছু পাওয়ার আছে, তবে প্রশ্নটা হচ্ছে বাংলাদেশ কি ম্যাচটা জিততে পারবে? এশিয়ান কাপে এরই মধ্যে অভিষেকটা স্বস্তিদায়কই বাংলাদেশের মেয়েদের। প্রথম ম্যাচে সিডনিতে 9 বারের এশীয় চ্যাম্পিয়ন ও বর্তমান চ্যাম্পিয়ন চীনকে তো প্রায় রুখেই দিতে গিয়েছিল বাংলাদেশ। ঋতুপর্ণা চাকমার ওই শটটা যদি চীনের গোলে ঢুকে যেত তাহলে খেলাটা অন্যরকম হলেও হতে পারত। চীনের সঙ্গে 2-0 গোলে হারলেও দুটি গোলই হয়েছে ক্ষণিকের ভুলের খেসারত হিসেবে। মোট কথা, চীনকে ছেড়ে কথা বলেনি বাংলাদেশের মেয়েরা। সামর্থ্যের পার্থক্যের কারণেই শেষ পর্যন্ত চীনের কাছে হারতে হয়েছে। তবে সিডনিতেই দ্বিতীয় ম্যাচে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ 10-এ থাকা উত্তর কোরিয়ার সঙ্গে সেই টেম্পো ধরে রাখতে বেগ পেতে হয়েছে পিটার বাটলারের দলের। চীনের চেয়েও শক্তিশালী উত্তর কোরিয়ার বিপক্ষে হারতে হয়েছে 5-0 গোলে, যদিও উত্তর কোরিয়াকে 45 মিনিট পর্যন্ত আটকে রাখতে পেরেছিলেন বাংলাদেশের মেয়েরা। কিন্তু দিন শেষে বড় হারই সঙ্গী। এখন পার্থে গ্রুপের শেষ ম্যাচে উজবেকিস্তানের মুখোমুখি বাংলাদেশ। ম্যাচটা জেতার ব্যাপারে আজ ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে কোনো পরিষ্কার লক্ষ্যের কথা বলতে চাননি কোচ ও অধিনায়ক। সাংবাদিকেরা নানাভাবেই জিততে চাই বা ভালো খেললে জিতবো জাতীয় কোনো কথা বলাতে পারেননি কোচ অধিনায়ককে দিয়ে। ফিফা র্যাঙ্কিংয়ের 49তম স্থানে আছে উজবেকিস্তান, বাংলাদেশের অবস্থান 112। কাগজে কলমে উজবেকিস্তান অনেক এগিয়ে, কিন্তু এই এগিয়ে থাকা দলকে হারিয়ে কিন্তু গত জুলাইয়ে এশিয়ান কাপের চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছিল বাংলাদেশ। যে মিয়ানমারকে 2-1 গোলে হারিয়েছিল বাংলাদেশ, সেই মিয়ানমার ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে এগিয়ে ছিল 75 ধাপ। 75 ধাপের মিয়ানমারকে যদি হারানো যায় তাহলে 63 ধাপ এগিয়ে থাকা উজবেকিস্তান কি খুব কঠিন প্রতিপক্ষ বাংলাদেশের জন্য? আজ পার্থে ম্যাচের আগের সংবাদ সম্মেলনে ছিলেন ক্রীড়া সাংবাদিক আরাফাত জুবায়ের। তিনি ঠিক এই প্রশ্নটি করেছিলেন কোচ পিটার বাটলারকে, যদিও বাটলার এ ব্যাপারে কোনো পরিষ্কার উত্তর দেননি আরাফাত জুবায়েরকে। এ ব্যাপারে চর্চার পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল অস্ট্রেলিয়ার পার্থে সাংবাদিক আরাফাত জুবায়েরের সঙ্গে। আরাফাত, পিটার উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচে জয়ের ব্যাপারে কোনো আশাবাদ কি দিয়েছেন? উজবেকিস্তানের সাথে অবশ্যই আমি মনে করি জেতার সামর্থ্য বাংলাদেশের রয়েছে। আমি আজকে কোচকে প্রশ্ন করেছিলাম দুইটা ব্যাকগ্রাউন্ড দিয়ে। একটা হচ্ছে যে বাংলাদেশ যখন মিয়ানমারে এশিয়ান কাপ বাসে খেলতে যায় তখন মিয়ানমারের র্যাঙ্কিং ছিল 55, বাংলাদেশে ছিল 126 প্লাস আরো বেশি। পুরো বাংলাদেশ কিন্তু মিয়ানমারের মাটিতে হারিয়েছে। আর উজবেকিস্তানের র্যাঙ্কিং এখন 49, বাংলাদেশের 12। সুতরাং মিয়ানমারকে হারাতে পারলে বাংলাদেশ কেন উজবেকিস্তান হারাতে পারবে না? একটা পয়েন্ট হচ্ছে উজবেকিস্তান যে এশিয়া কাপে কোয়ালিফাই করলো, তারা কিন্তু নেপালের সাথে ড্র করেছিল, পরবর্তীতে নেপাল সাথে টাইব্রেকারে তারা কোয়ালিফাই করে। বাংলাদেশ নেপালের সাথে ফাইট করে এবং নেপালের সাথে জিতছে সাম্প্রতিক সময়। সুতরাং বাংলাদেশ যদি নেপালকে হারাতে পারে তাহলে কেন উজবেকিস্তানকে হারাতে পারবে না? আমি আশা করি বাংলাদেশ যদি কালকে ভালো খেলে থাকে এবং বিশেষ করে ঋতুপর্ণা বা আমাদের যে ফরওয়ার্ড লাইন, অতিমাত্রা অ্যাটাকিং ফরওয়ার্ড লাইন, সেক্ষেত্রে অবশ্যই সম্ভব জয় পাওয়া। এশিয়ান কাপে দুর্দান্ত অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। 46 বছর পর বাংলাদেশের জাতীয় ফুটবল দল এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলছে। অভিষেক ম্যাচে চীনের বিপক্ষে লড়াই সবার নজর কেড়েছে। ঋতুপর্ণা চাকমার ওই বাঁকানো শটটি যদি চীনের গোলে ঢুকে যেত তাহলে গল্পটা হয়তো অন্যরকম হতে পারত। উত্তর কোরিয়ার বিপক্ষে মাঠে নেমে আরেকটি বিরল অভিজ্ঞতার মুখোমুখি বাংলাদেশের ফুটবল। দেশের ফুটবল ইতিহাসে এই প্রথম ফিফা র্যাঙ্কিংয়ের টপ 10 কোনো দলের মুখোমুখি হলো বাংলাদেশ জাতীয় ফুটবল দল, সেটি মেয়েদের জাতীয় দলের হাত ধরেই। যদিও ম্যাচটি 5-0 গোলে হেরেছে বাংলাদেশ, কিন্তু অভিজ্ঞতাটা অমূল্য। এশিয়ান কাপে খেলতে যাওয়ার আগেই কোচ বাটলার বলেছিলেন কথাটা। তিনি বলেছিলেন, মেয়েরা এই উপলক্ষটা প্রাণ ভরে উপভোগ করুক। এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলাটা যে কত বড় ঘটনা, বাংলাদেশের ফুটবলের কত বড় অর্জন,
সেটা মেয়েরা অনুভব করুক। আজকের প্রেস কনফারেন্সে থাকার আরও কিছু অভিজ্ঞতা চর্চার সঙ্গে শেয়ার করেছেন সাংবাদিক আরাফাত জোবায়ের। আজকে প্রেস কনফারেন্সে প্রার্থী আমি ছিলাম, আজ আমি কোচকে এই প্রশ্নটা বারবারই করেছিলাম, মানে বলার চেষ্টা করেছিলাম যে আসলে মানে মিয়ানমারকে যদি বাংলাদেশ হারাতে পারে আরো 6 মাস 8 মাস না আগে, তারপরে উজবেকিস্তান যদি নেপালের সাথে ড্র করে কোনো মতো টাইব্রেকারে জিতে মানে কোয়ালিফাই করেছে, তাহলে বাংলাদেশ শোনা পারবে না। তিনি বলেছেন হ্যাঁ এটা ভালো পর্যবেক্ষণ, বাট তারপরে তিনি খুব স্পষ্টভাবে বলেন নাই যে তিনি জিততে চান। বাট উজবেকিস্তানের কোচ এবং খেলোয়াড় যিনি প্রেস কনফারেন্সে এসেছিলেন তিনি তারা সরাসরি বলেছেন তারা জিততে চান, ভালো কিছু করতে চান। বাংলাদেশের অধিনায়ক ইনডাইরেক্টলি বলেছেন যে আমাদের হারানোর কিছু নেই, আমরা ভালো কিছু করতে চাই। তো ভালো কিছু করা মানে তো হচ্ছে আপনাকে জিততে হবে। আপনি যদি এই ম্যাচটা জিততে পারেন তাহলে আপনি কোয়ার্টার ফাইনালে যাওয়ার একটা ইকুয়েশন তৈরি হবে। তারপরে আপনি সেখান থেকে আপনি বিশ্বকাপে একটা খেলার সম্ভাবনা, অলিম্পিক বাছার সম্ভাবনা, যথেষ্ট একটা মানে সম্ভাবনা ছিল বা এখনো আছে বলবো। বাট এটা কিন্তু বাংলাদেশের কোচ বা অধিনায়ক কিন্তু সরাসরি ক্লিয়ারলি বলেননি, এবং সাংবাদিকরা বলার চেষ্টা করেছেন। এবং এক পর্যায়ে মানে আফ্রিদা সবসময় স্বল্পভাষী, এবং অধিনায়ক এক পর্যায়ে এক সাংবাদিক প্রশ্ন করেছেন যে আসলে এই মানে ক্রিকেটার যে মুস্তাফিজ খুব কম কথা উত্তর দেন হ্যাঁ না বা দুই একটা বাক্যে, তো আপনি একটা মুস্তাফিজকে অনুসরণ করে প্রেস কনফারেন্স করেন কিনা। যদিও কিছু বিষয়টা একটু অপ্রাসঙ্গিক, কালকে আগামীকাল অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ, তারপর আসলে হাফিজা একটু সংক্ষিপ্ত মাত্র উত্তর দেন, এই জন্য এক সাংবাদিক এখন প্রশ্ন করতেও বাধ্য হয়েছে। এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলার উপলক্ষের মধ্যেই আরও একটি বড় অর্জনের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ নারী ফুটবল দল। সোমবার সেই অর্জন সত্যি হলেও হতে পারে, যদি দল পারফরমেন্সে নিজেদের ছাড়িয়ে যেতে পারে। জুলাইয়ে মিয়ানমারের বিপক্ষে সেই ম্যাচে জয়, এবার এশিয়ান কাপে চীন উত্তর কোরিয়ার বিপক্ষে লড়াইয়ের অভিজ্ঞতা, সব কিছু পুঁজি করে ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা, শামসুনাহার জুনিয়র সিনিয়র, মারিয়া মান্দারা যদি নিজেদের উজাড় করে দিতে পারে মাঠে, তবে হতে পারে অনেক কিছুই। বাটলার আফিদারা সরাসরি হয়তো কিছু বলেননি, তবে মাঠে নেমে উজবেকিস্তানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালের সমীকরণে নিজেদের নিয়ে যাওয়াই যে বাংলাদেশের লক্ষ্য, এটা না বললেও চলছে।